স্বাগত ডিবিসি দেশের সংবাদে। আপনাদের সাথে আছি আমি রেদওয়ান আহমেদ। বরাবরের মতো বই উৎসব না হলেও বছরের প্রথম দিনে অনেক শিক্ষার্থী হাতে পেয়েছেন নতুন বই। সবার হাতে এখনই বই দিতে না পারায় দুঃখ প্রকাশ করে শিক্ষা উপদেষ্টা জানিয়েছেন চলতি মাসের মধ্যেই বই পৌঁছে দেওয়া হবে। সকালে সিলেট নগরীর অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ করা হয়। তৃতীয় ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের বই পেলেও চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা কোনো বই পায়নি। শীঘ্রই সব শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে বলে জানান সংশ্লিষ্টরা। ময়মনসিংহে উৎসব মুখর পরিবেশে বই বিতরণ করা হয়। নগরীর সরকারি ল্যাবরেটরি স্কুলে বই বিতরণ উৎসবে প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। নতুন বই পেয়েছেন খুলনা তৃতীয়, সপ্তম ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা। পর্যায়ক্রমে বাকি শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে বই তুলে দেওয়া হবে। নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থীরা চাঁপাইনবাবগঞ্জে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় এবং সপ্তম শ্রেণীর বই বিতরণ করা হয়। যারা বই পায়নি তাদের হাতে আগামী 15 দিনের মধ্যে বই বিতরণ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে বছরের প্রথম দিন সব শিক্ষার্থীর হাতে বই তুলে দিতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন শিক্ষা উপদেষ্টা। সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ বিষয়ে কথা বলেন। বইগুলো ছাত্রছাত্রীদের হাতে যে এখনই সব দিতে পারা গেল না, এজন্য আমি তাদের অভিভাবকদের কাছে এবং তাদের কাছে আমার আন্তরিকভাবে আমার দুঃখ প্রকাশ করছি। তবে এইটুকু সান্ত্বনা যে যখন বইগুলো পাবে তোমরা কমলমতি ছাত্রছাত্রীরা, সেই বইগুলা আগের থেকে সুন্দর দেখাবে এবং বছরের মাঝখানে পাতাগুলো ছেড়ে যাবে না। রাজনৈতিক অস্থিরতা, ডলার সংকটের মধ্যেও 2024 সালে আমদানি রপ্তানি পণ্য পরিবহনে রেকর্ড করেছে চট্টগ্রাম বন্দর। সব মিলিয়ে 32,75,627 TEUs একক কন্টেইনার হ্যান্ডেলিং করেছে। এর আগে বন্দরের ইতিহাসে সবচেয়ে বেশি কন্টেইনার হ্যান্ডেলিং হয়েছিল 2021 সালে। আমদানি ও রপ্তানি দুই ক্ষেত্রেই শীর্ষে রয়েছে পোশাক শিল্প। 2024 সালে অর্থনীতি ছিল নাজুক অবস্থায়। ডলার সংকটে কমে গিয়েছিল আমদানি। তারপরও বছর শেষে কন্টেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড করেছে বন্দর। বন্যা পরিস্থিতি ও রাজনৈতিক অস্থিরতায়ও বন্দরের হ্যান্ডলিংয়ে কোনো নেতিবাচক প্রভাব পড়েনি। সচল ছিল দেশের অর্থনীতির চাকা। বছরের শুরু ও মাঝামাঝিতে ডলার সংকট তীব্রতার সময়ে রপ্তানি বেড়ে গিয়েছিল। বছর শেষে আমদানি রপ্তানি প্রবৃদ্ধিতে ফ্যাক্টর হিসেবে দেখা দিয়েছে। বন্দরকে যদি আমরা এফিশিয়েন্ট করতে পারি তাহলে আমাদের যেমন ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বাড়বে, ঠিক একইভাবে দেশের উন্নতিতে এটা অত্যন্ত সহায়ক অবদান রাখবে। আমদানি রপ্তানি বাণিজ্যে পোশাক শিল্পের মালিকদের সংগঠন BGMEA সবচেয়ে বেশি পণ্য আমদানি করে, আবার রপ্তানি পণ্য তারা শীর্ষে। আমাদের যেরকম র মেটেরিয়ালসটা ইম্পোর্টটা বাড়ছে, তদ্রুপ এক্সপোর্টটা বাড়ছে। তো কিন্তু সেই কারণে কিন্তু আমাদের RMGর কন্টেনার কোয়ান্টিটিটা অনেকাংশে বেশি দেখা যাচ্ছে। তবে আমরা চাইব এটা যাতে ধারাবাহিকতাটা আরও প্রতিনিয়ত বাড়ে। যে 4 থেকে 5 দিন যে জাহাজটা লাগতো একটা কন্টেনার উঠানো এবং নামানো, সেটি কিন্তু এখন আপনার 2 থেকে আড়াই দিনের মধ্যে কিন্তু তারা কর্মসম্পন্ন করতে পারছে। এটি আধুনিক যন্ত্রপাতির সংযোজনের ফলে যেমন হয়েছে, তেমনি বন্দরে যারা কর্মকর্তা কর্মচারী আছেন তাদেরও কিন্তু দক্ষতার কারণেও কিন্তু এটি সম্ভব হয়েছে। চট্টগ্রাম বন্দর 2007 সালে মাত্র 9,58,020টি একক কন্টেইনার হ্যান্ডলিং করেছিল। বর্তমানে বিশ্বের শীর্ষ বন্দরগুলোর মধ্যে চট্টগ্রাম বন্দরের অবস্থান 67তম। চট্টগ্রাম বন্দরকে বলা হয় দেশের অর্থনীতির সমৃদ্ধির দ্বার। গেল বছর নানা প্রতিকূলতার মধ্যেও কন্টেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড করেছে বন্দর। এ ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতে দেশের অর্থনীতির চাকা আরও সচল হবে, এমনটাই বলছেন বন্দর ব্যবহারকারীরা। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। কনকনে শীত ও ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে উত্তরের জনপদ কুড়িগ্রাম। ভোরে জেলা তাপমাত্রা রেকর্ড হয়েছে 11 ডিগ্রি সেলসিয়াস। মেঘলা আকাশ ও ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে পুরো জনপদ। কনকনে ঠান্ডা আর হিমেল বাতাস থাকায় কষ্ট বেড়েছে জেলার মানুষের। শীতের প্রকোপে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে বৃদ্ধ, শিশু ও দিনমজুররা। যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে সতর্কতার সাথে চলাচল করতে দেখা গেছে। এদিকে শীত থেকে রক্ষা পেতে
আগুন জ্বালিয়ে শীত নিবারণ করছে পঞ্চগড়ের মানুষজন। ভোর 6টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 11.6 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। বেলা গড়িয়ে বিকেল হতেই শীতের তীব্রতা অনুভূত হয় বেশি। শীতে ডায়রিয়া, শ্বাসকষ্ট সহ শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে বয়স্ক ও শিশুরা। জেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হলেও তা পর্যাপ্ত নয় বলছেন শীতার্তরা। দেশের সংবাদে নিচ্ছে আরেকটি বিরতি, সঙ্গেই থাকুন। নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলাদা সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী ও 2 পথচারী নিহত হয়েছেন। সকালে মোটরসাইকেলে হৃদয় মুন্না ও শান্ত নামে 3 যুবক রূপগঞ্জ থেকে ঢাকা ফিরছিলেন। কাঞ্চন রূপসী সড়কের জেলাপাড়া এলাকায় পৌঁছালে ইটবাহী ট্রলির সাথে সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মারা যান হৃদয়। এদিকে ফুটপাত থেকে মাছ কিনছিলেন দুজন। এ সময় একটি প্রাইভেট কার চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। রাজশাহীতে অশালীন ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে যুবলীগ কর্মীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন কলেজ ছাত্রী। রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে লিখিত বক্তব্যে তিনি জানান, 2020 সালে যুবলীগ কর্মী হিটলার মাহমুদের সাথে তার প্রেমের সম্পর্ক হয়। বিয়ের প্রতিশ্রুতিতে বিভিন্ন সময় তার সাথে সম্পর্ক হয়। প্রতারণা টের পেয়ে যোগাযোগ বন্ধ করলে ভিডিও ছড়িয়ে ভয় দেখাতে শুরু করে। এ নিয়ে আদালতের মাধ্যমে মামলা করেছেন ভুক্তভোগী। দেশের সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।